বলতে পারেন না কথা, শুনতে পান না কানে, এমনকি চোখেও দেখেন না ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের জিয়ারুল ইসলাম। তবুও থেমে নেই জীবনযুদ্ধে। দিব্যি অনুমান করে সেলাই মেশিনে সূচ পরিয়ে বানান বাজারের ব্যাগ, আবার ধারালো বটিতে কাটেন গরুর খাবার বিচালি। দৃষ্টি ও শ্রবণ শক্তি না থাকায় অনুমান করেই পথ চলতে হয় তাকে। বাজারের ব্যাগ বানিয়ে আর গরুর খাবার কেটে সামান্য আয়ে 5 সদস্যের পরিবারের ভরণ পোষণ সামলাচ্ছেন অদম্য এই মানুষটি। বাড়তি খরচের যোগান দিতে অন্যের বাড়িতে কাজ করেন স্ত্রী ও এক ছেলে। তবুও কোনো কোনো বেলা অর্ধাহারেই কাটে সবার। মেন তো হাতাটা, তা হাতা না লাগাই দিলি তিনি করতে পারে না। আমি হাতা লাগাই ছেড়ে দিই, দিয়ে যখন আমার সংসারে বাকি কাজ থাকে, বাকি কাজ করতে যাই, তখন সে ব্যাকগ্রাউন্ড মানে 2 সাইড মেরে ব্যাকগ্রাউন্ড সে তৈরি করে গুছাইয়া বেঁধে থিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে সে তখন বেরিয়ে গোসল করে নামাজ পড়তে দেয়। ওই চিল্লাতেই পারে, তাছাড়া আর কোনো কথা বলতে পারে না। কথা বলতে পারে না, চোখে দেখে না, কানে শোনে না, মনে যেটুক করবে সব হাতের আন্দাজে করবে। তা এই গ্রামের মানুষ সবাই জানে যে সে কোন ধরনের মানুষ। বৃদ্ধা মা, স্ত্রী আর 2 সন্তান নিয়ে থাকেন ভাঙাচোরা একটি মাটির ঘরে। দৃষ্টি, শ্রবণ ও বাক প্রতিবন্ধী হয়েও ভিক্ষাবৃত্তি কিংবা অন্যের সাহায্যের আশা করেননি জিয়ারুল। জিয়ারুলের এই সংগ্রামী জীবনে এগিয়ে আসতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান এলাকাবাসী। বাসায় আমার তো আবার ছেলে হয়, বৌমার সাথে একটু কাজ কাম করে, কানে টানে শোনে না, ওই যে হাতের কাজটা যেরকম ব্যাগ ট্যাগ বানাই বাড়ি এইগুলোই। এই আস্তে আস্তে মাথার পর যায় দোকানে চা মা খায়। আর সে এর আগে ভ্যান চালাইতো, এখন ওইসব চোখে মুখে দেখে না বলে আর চালায় না। উনি একজন শারীরিক প্রতিবন্ধী হওয়ার পরে উনি তার যে প্রতিভা, সেই প্রতিভা খাটিয়ে যেভাবে উনি ইনকাম করে, এটা আমাদের গ্রামবাসীর জন্য একটা গর্বের বিষয় এবং আমরা ওনার থেকে অনুপ্রেরণা পাই। গ্রামবাসী হিসেবে আমাদের চাওয়া হচ্ছে যে সে একটু ভালো হোক, তার কেউ সাহায্য সহযোগিতা করুক, আমরা এটাই চাই। ওনার কেউ নেই, বুঝেছেন, অন্ধ মানুষ, ওই প্যাকেট ম্যাকেট সেলাই করে, তাও সে দেখলে আপনার কান্না আসবে, মায়া করবে। তা সরকার এর থেকে একটা ব্যবস্থা আপনারা থেকে করে দেন। অন্যের দ্বারস্থ না হয়েও জীবন সংগ্রামে পিছিয়ে নেই জিয়ারুল। তার এমন প্রতিভায় অভিভূত স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।